অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নুরুল ইসলাম প্রযুক্তির এই যুগে মানুষকে বই পড়তে আগ্রহী করে তুলতে একাগ্র চিত্তে ছড়িয়ে যাচ্ছেন জ্ঞানের আলো। এই যুগে যেখানে মানুষ একটু অবসর পেলেই স্মার্টফোন নিয়ে বসে পড়েন, সেখানে এখানকার চিত্র পুরো উল্টো। শিশু থেকে বৃদ্ধ সবাই মন দিয়ে বই পড়ছেন। বর্তমানে তো মানুষ বই পড়া ভুলে গিয়েছে। বর্তমানে দেখতে গেলে যে জেনারেশন চলছে, মানুষ ফোনের পরে বেশি আসক্ত হয়ে পড়েছে। ফোন থেকে মানুষ চায় যে বই পড়া থেকে শুরু করে এমনকি খবর দেখার কাজটাও সে সেরে নিতে চায়। তারা অবশ্যই সেটি জানে না যে বই পড়াতে যে যত মজা আছে সেটা তারা অবশ্যই পায় না। সুতরাং আমরা যত জ্ঞান অর্জনের জন্য আমরা বই পড়ব। প্রতি মাসে অবসর ভাতা পেলেই কিছু বই কিনে বাড়ি ফেরেন নুরুল ইসলাম। মহানের শিক্ষকের জীবনে এমন অসংখ্য দিন আছে যে তিনি সংসারের জন্য বাজার করতে গিয়ে সেই টাকায় বই কিনে বাড়ি ফিরেছেন। তার লাইব্রেরিতে ধর্মীয় ইতিহাস, ঐতিহ্য সংক্রান্ত বইয়ের সংখ্যা বেশি, তবে শিশু কিশোর ও নারী শিক্ষা বিষয়ক বইও তার সংগ্রহে দেখা যায়। আমার ইচ্ছা আছে, আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, যে কয়দিন রাখবে আমি চেষ্টা করব বই বৃদ্ধি করার জন্য, এবং যে কয়দিন বেঁচে থাকবো মরণের আগ পর্যন্ত আমি এই নিয়েই সাধনা করব, যদি আল্লাহ আমার সেই তৌফিক দেয়। আর এখানে যে বইগুলো আছে সচরাচর যেখানে সেখানে অনেক জায়গায় পাবেন, যেমন তথ্যের মিছিল একটা বই আছে, তথ্যের মিছিল কোথাও পাবে না। 2007 সালে অবসর নেন নুরুল ইসলাম। এরপর 2009 সালে নিজ বাড়িতে একক প্রচেষ্টায় গড়ে তোলেন একটি লাইব্রেরি, যা সবার জন্য উন্মুক্ত। বই পড়লে মন ভালো থাকে, সময় কাটে, খারাপ সঙ্গ থেকে রেহাই পাওয়া যায়, শারীরিক মানসিক জ্ঞান বৃদ্ধি হয়, মাদক নেশা খারাপ ভালো মন্দ সম্বন্ধে বিস্তারিত জানা যায়। যদিও এখন আর্থিক সংকটে বইয়ের সংগ্রহ বৃদ্ধি করতে পারছেন না তিনি। এই পাঠাগারের জন্য কোনোদিন কারো কাছে সাহায্য চাননি এই মহান শিক্ষক। ফকরম করলে আমি যেখানে যেখানে বেড়ালি হাজার হাজার টাকা ছেলেগুলি দেবে আমার, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ যতক্ষণ বলেছে তোমার শরীর সুস্থ আছে, যতক্ষণ তুমি ইনকাম করতে পারো ততক্ষণ কারোর কাছে যেও না। ওই ছেলেটা সেদিন 3000 টাকা পেলো, একটা ছেলের ডক্টরেট অস্ট্রেলিয়া থাকে, সে সেদিন 5000 টাকা দিয়ে গেছে। অনেকেই এই লাইব্রেরি থেকে বিনামূল্যে বই নিয়ে পড়া শেষে ফেরত দিয়ে যান। অবসরপ্রাপ্ত এই শিক্ষকের বাড়তি কোনো আয় না থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও বাড়াতে পারছেন না লাইব্রেরির আয়তন। পাঠকের সুবিধার্থে নুরুল ইসলাম বইয়ের দোকান থেকে বাকিতেও বই কিনে আনেন বলে জানান এক পাঠক। এখানে আমি এসে যা পাইছি সেটা সেই যে এখানে আসলে এই দেখছেন যে জায়গাটা খুবই সংকীর্ণ, এখানে বসার জায়গা নেই। আবার স্যারও কিন্তু অবসরপ্রাপ্ত একজন শিক্ষক, ওনার সে আর্থিকভাবে সেই অবস্থা নেই, না থাকার কারণে আমি যতটুকু শুনেছি উনি বইয়ের লাইব্রেরিতে অনেক টাকা বাকি আছে ওনার, এই বাকির জন্য ওনাকে অনেক সময় চাপ দেয়। লাইব্রেরিটিতে বর্তমানে শিশু থেকে বয়স্ক সবার উপযোগী বই পাওয়া যায়। নুরুল ইসলাম ভালো কোনো বইয়ের সন্ধান পেলে তা কিনতে অস্থির হয়ে পড়েন। ধার দেনা করে হলেও সেই বই কেনেন পাঠকের জন্য। যখনই সময় পাই আমি তাদের এখানে এসে বই পড়ি, তো বই পড়তে আমার অনেক ভালো লাগে। তাদের এখানে এসে বই পড়লে কোনো টাকা লাগে না, যখনই সময় পাওয়া হয় তাদের এখানে এসে বই পড়া হয়। এখানে অনেক রকম বই আছে। এই লাইব্রেরিতে অন্যান্য বইয়ের পাশাপাশি শিশুদের অনেক বই আছে, সেখান থেকে আমি বই নিয়ে পড়ে অনেক কিছু শিখতে পেরেছি। চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের থানাপাড়ায় নুরুল ইসলাম নিজ বাড়িতে গড়ে তুলেছেন লাইব্রেরিটি। বর্তমান সময়ে এই পাঠাগারে প্রায় 2000-এরও বেশি বই রয়েছে। বর্তমানে পাঠকদের জন্য আমাদের দাদু যে উদ্যোগটি গ্রহণ করেছে সেটি সত্যি বলার সীমানা রাখে না। বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আন্দোলনের কারণে কিন্তু শিক্ষকদের লাঞ্ছিত হওয়ার কোনো সীমানা নেই, লাঞ্ছিত হতে থাকছে একের পর এক শিক্ষক। কিন্তু সেখানে আমাদের দাদু স্থান করে নিয়েছে তাদের সব থেকে মনের গভীরে একটি জায়গায়, যেখানে তারা তাদের শিক্ষক হিসেবে, আদর্শ একজন শিক্ষক হিসেবে আমাদের দাদুকে বাছাই করেছে। চাকুরি থেকে অবসর নেওয়ার পরই বই সংগ্রহ শুরু করেন নুরুল ইসলাম। তবে এখনো স্বপ্ন সদৃশ বইয়ের সংগ্রহশালা তৈরি করতে পারেননি তিনি। স্থানীয়দের দাবি, বিত্তবানদের পাশাপাশি ছাত্রছাত্রীরা এগিয়ে আসলে স্বপ্ন পূরণ হবে নুরুল ইসলামের। ওনার যারা ভাবাপূর্ণ হিতাকাঙ্ক্ষী বা মহাব্বতের, তাদেরকে এগিয়ে আসার কথা বলবো। স্যার যেন সুন্দর একটা পরিবেশ করতে পারে, এ ব্যাপারে আমি সকলের সহযোগিতা চাচ্ছি।